উপমা নাই এমন একমাত্র সত্তাকে আল্লাহ। একমাত্র এমন লা শরীক সত্তা হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন কিছু বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যগুলো আল্লাহর সঙ্গেই নির্দিষ্ট, আল্লাহ ছাড়া অন্য কোথাও সেই বৈশিষ্ট্য পাওয়া যায় না। যেমন ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা অনন্য বৈশিষ্ট্য, যে এই বৈশিষ্ট্য আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কোনো মাখলুকের কাছে নাই। অর্থাৎ ইবাদতের উপযুক্ত আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কেউ নাই। তো যেই বিষয়টা আল্লাহর সঙ্গে নির্দিষ্ট, আল্লাহ ছাড়া অন্য কেউ যেই বিষয়ের উপযুক্ত নয়, তেমন বিষয়ে আল্লাহর সাথে কোনো গায়রুল্লাহকে যদি কেউ অংশীদার সাব্যস্ত করে, তখন সেই গায়রুল্লাহকেই তাগুত বলা হয়। কথাটা বুঝাইতে পারলাম? একটু মনোযোগ দিয়ে বুঝেন। যেই আরো সহজে বলি, যে একটা আসন, একটা চেয়ার, উদাহরণস্বরূপ এটা আল্লাহর জন্য নির্ধারিত। তো আল্লাহর জন্য নির্ধারিত যেই আসন, সেই আসনে আল্লাহর সাথে যদি অন্য আরো কাউকে বসানোর চেষ্টা করা হয়, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে যদি আল্লাহর আসন দেওয়া হয়, তাহলে তাকেই বলা হয় তাগুত। একটা উদাহরণ দেই। যেমন একটু আগে আমি বললাম যে এই মহাবিশ্বের মধ্যে মাবুদ হওয়ার যোগ্য একমাত্র কে? আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ হতে পারে? অন্য কারো ইবাদত করা যায়? অন্য কারো ইবাদত করার বৈধতা আছে? তাহলে ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ। তাহলে মাবুদ হওয়ার যেই আসনটা, সেই আসন একমাত্র নির্ধারিত কার জন্য? আল্লাহর জন্য। এখন আল্লাহর জন্য নির্ধারিত এই আসনে যদি আল্লাহকে বাদ দিয়ে কোনো গায়রুল্লাহকে বসানো হয়, আল্লাহকে বাদ দিয়ে যদি কোনো গায়রুল্লাহকে বসানো হয়, তাহলে সেই গায়রুল্লাহকেই বলা হবে তাগুত। যেমন দুনিয়ার কিছু মানুষ ইবাদত করে কিছু দেবদেবতার। সে যুগের মূর্তি পূজারীরা ইবাদত করত লাত, মানাত, উজ্জা, হুবালের। এ যুগের মূর্তি। তাগুত কি জিনিস? কোরআনে কারীমের মধ্যে অনেক জায়গাতে এই শব্দটি প্রয়োগ করা হয়েছে, ব্যবহার করা হয়েছে অনেক জায়গায়। এই জন্য সর্বযুগের মুফাসসিরিনে কেরামগণ কোরআনে কারীমের ব্যাখ্যা করতে গিয়ে তাগুত শব্দের পরিচয় দিয়েছেন এবং তার বিশ্লেষণ এবং ডেফিনিশন, তার সংজ্ঞাও দিয়েছেন যে তাগুত কাকে বলা হয়। নানা রকমের আলোচনা আছে, বিস্তারিত, সংক্ষিপ্ত। তবে সকল আলোচনাগুলোকে একত্রিত করলে সার সংক্ষেপ যেটা দাঁড়ায়, সেটা হলো তাগুত বলা হয় গায়রুল্লাহ মিম্মা ইউবাদ। সহজ কথায় আমি আপনাদেরকে খুব সংক্ষেপে 2-4 মিনিটের মধ্যে তাগুতের সংজ্ঞা বোঝাই, তাহলে কোরআনের আয়াত এবং ঈমানের পরিচয় বুঝতে সুবিধা হবে। মুহতারাম হাজিরিন, মহাবিশ্বের মধ্যে লা শরীক, যার কোনো শরীক নাই, যার কোনো তুলনা নাই, যার কোনো মেসাল নাই, যার কোনো